ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 যে টেক্সট পোয়েমটা শেয়ার করতে চলেছি, তোমাদের লাস্ট যে পোয়েমটা আছে। অতএব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আর একটা কথা যে তোমরা জানো নভেম্বর মাসের শেষে তোমাদের থেকে ফাইনাল এক্সাম শুরু হবে। অতএব কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও এবং তোমরা এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তোমরা সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে আরো একবার করে রিভিশন দিতে পারো। তো এই কথা বলে আজকের যে পোয়েম, যেটা মাই সেলফ মানে আমি নিজে, কবিতাটার নাম, অর্থাৎ নিজে কবিতাটা শুরু করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। এবার আমি তোমাদের সামনে মাই সেলফ কবিতাটা শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম লাইনে কি বলছে, আই হ্যাভ 5 ফিঙ্গার্স অন ইচ হ্যান্ড। আমার প্রতিটা হাতে 5টা আঙুল আছে। 10 toes on both my feet। আমার প্রতিটা পায়ে মানে আমার দুটো পায়ে 10টা টো আছে। 2 eyes 2 ears। দুটো কান, দুটো চোখ, দুটো কান। 1 nose 1 mouth। একটা নাক, একটা মুখ। with which to gently speak। যেটা দিয়ে আমরা নম্রভাবে ভদ্রভাবে কথা বলতে পারি। মাই হ্যান্ডস ক্যান ক্লাপ, মাই ফিট ক্যান ট্যাপ। আমার হাত তালি দিতে পারে, আমার পা ট্যাপ ট্যাপ যে শব্দটা করতে পারে। মাই আইস ক্যান ব্রাইটলি শাইন। আমার চোখ জল জল করে জ্বলতে পারে। মাই ইয়ার্স ক্যান হিয়ার। আমার কান শুনতে পারে। মাই নোজ ক্যান স্মেল। আমার নাক গন্ধ নিতে পারে, অনুভব করতে পারে। মাই মাউথ ক্যান স্পিক আ রাইম। এবং আমার মুখ ছন্দ বা ছড়া পড়তে পারে। তো দেখো এখানে পুরো যে কবিতাটা সেটা কিন্তু নিজেকে নিয়েই, অর্থাৎ বডি পার্টস এর কথা বলছে, যে কোনটা কোন পার্ট, বডি পার্টস কি করতে পারে সেটাকে নিয়ে কবিতাটা। তো চলো এবার আমি আরেকবার রাইমস এর আকারে তোমাদের সামনে কবিতার মতো করে শেয়ার করতে চলেছি। I have 5 fingers on each hand, 10 toes on both my feet, 2 eyes, 2 ears, 1 nose, 1 mouth, with which to gently speak. My hands can clap, my feet can tap, my eyes can brightly shine, my ears can hear, my nose can smell, my mouth can speak a rhyme। অর্থাৎ দেখো মাই সেলফ মানে এই কবিতাটার নাম মাই সেলফ রাখা হয়েছে কারণ এখানে নিজের ওপরে, অর্থাৎ আমি নিজে, মানে এখানে নিজে হতে পারে সেটা তুমি, হতে পারে সেটা আমি। এখানে প্রত্যেকের নিজের কথাই এই মধ্যে দিয়ে বডি পার্টস এর কাজ কি সেটা এইটার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এবং পাশাপাশি দেখো এখানে এই ছবিটা দেওয়া হয়েছে যে আমাদের হাতের কাজ কি, আমাদের পায়ের কাজ কি, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো এই কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। অতএব এই কবিতাটা তোমরা ভালো করে পড়বে এবং আশা করি কোনো লাইনের মানে বুঝতেই তোমাদের অসুবিধা হবে না, কারণ এটা খুবই একটা ইজি কবিতা এবং যেটা খুব সহজেই তোমাদের পড়ার ক্ষেত্রে খুবই সহজ হবে। তো চলো এইবার দেখো এই কবিতার যে এক্সারসাইজ গুলো আমি শেয়ার করতে চলেছি। দেখো এই কবিতা থেকে তোমাদের কোশ্চেনও বেশি নেই,
এই কবিতায় মোট 4টে প্রশ্ন আছে। তো এই 4টে প্রশ্ন ছাড়াও তোমরা এই কবিতার মধ্যেও দেখো এই কোশ্চেন গুলো এই কবিতার পোয়েমের মধ্যে দিয়েই তোমরা করতে পারবে। তারপর দেখো তোমাদের এই কবিতার জানার জিনিস যেটা আমরা সবাই জানি, আমাদের প্রত্যেকের জানা উচিত যে আমাদের প্রত্যেকটা হাতে 5টা করে আঙ্গুল আছে। পায়ে আমাদের এক একটা পায়ে 10টা করে টো আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে, একটা নাক আছে, একটা মুখ আছে। এবং মুখ যেটা আমরা ব্যবহার করি কি, আমরা যার জন্য কথা বলতে পারি, আমরা হাত ব্যবহার করি তালি দেওয়ার জন্য, পা ব্যবহার করি ট্যাপ করার জন্য, মানে যে শব্দটা সাউন্ডটা হয়। আর দেখো চোখ কি করে, জল জল করে সব সময় জলে, যেটা দিয়ে আমরা কান দিয়ে শুনতে পারি, নাক দিয়ে গন্ধ নিতে পারি, অনুভব করতে পারি, এবং মুখ দিয়ে আমরা ছড়াও বলতে পারি। তো চলো এবার আমরা এক্সারসাইজের কোশ্চেন গুলো দেখে নেব এক এক করে। দেখো এক্সারসাইজে মোট 4টে প্রশ্ন আছে। এবারে 4টে প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তোমরা দেখো বিষয়টাকে। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, হাউ মেনি ফিঙ্গার্স আর দেয়ার অন ইওর বোথ হ্যান্ড। তোমার প্রতিটা হাতে দুটো হাতে কটা আঙ্গুল আছে? অ্যান্সার কি হবে, আই হ্যাভ 10 ফিঙ্গার্স অন মাই বোথ হ্যান্ডস। এবার দেখো তোমাদের যদি কোশ্চেনটা থাকতো যে হাউ মেনি ফিঙ্গার্স আর দেয়ার ইন ইওর হ্যান্ড, তাহলে কিন্তু এখানে 5 ফিঙ্গার্স লিখতে হতো। যেমন তোমাদের কবিতার প্রথম লাইনে আছে আই হ্যাভ 5 ফিঙ্গার্স অন ইচ হ্যান্ড, বা অন ইওর ইচ হ্যান্ড, যদি এরকম প্রশ্ন থাকতো। যেহেতু এখানে বোথ হ্যান্ড এর কথা বলেছে, সেহেতু এখানে 10 ফিঙ্গার্স হবে। তারপরে দেখো পরের কোশ্চেন যেটা বলছে যে হাউ মেনি টোস আর দেয়ার অন ইওর ফিট। তোমার পায়ে কতগুলো টো আছে? তো এখানে কি হবে, আচ্ছা এখানে দেখো কোশ্চেনটা একটু আমার লিখতে ভুল হয়েছে। এখানে বলেছে অন ইওর ইচ ফিট, মানে তোমার প্রতিটা পায়ে কতগুলো আঙ্গুল আছে। তো এখানে অ্যান্সার কি হবে, আই হ্যাভ 5 toes on my each feet। এখানে অ্যান্সারটা একটু তোমরা ভালো করে দেখে নেবে। যে এখানে বলেছে যে তোমার প্রতিটা পায়ে কতগুলো আঙ্গুল আছে, কিন্তু তোমাদের বইয়ে লেখা ছিল হাউ মেনি টোস আর দেয়ার অন ইওর বোথ ফিট, অন ইওর আই হ্যাভ 10 টোস অন মাই বোথ ফিট, কিন্তু এখানে তো ইচ বলেছে, তাই এখানে অ্যান্সারটা হবে আই হ্যাভ 5 টোস অন মাই ইচ ফিট। তারপরে যেটা আছে দেখো বলছে হোয়াট ডু ইউ ডু উইথ ইওর 2 আইস। তুমি তোমার দুটো চোখ দিয়ে কি করো? আচ্ছা, আই সি উইথ মাই 2 আইস, আমি আমার দুটো চোখ দিয়ে দেখি। আচ্ছা তারপরে দেখো বলছে পরের যেটা 4 দাগ নাম্বার বলছে হোয়াট ডু ইউ ডু উইথ ইওর 2 ইয়ার্স। তুমি তোমার দুটো কান দিয়ে কি করো? অ্যান্সার হবে আই হেয়ার উইথ মাই 2 ইয়ার্স, আমি আমার দুটো কান দিয়ে শুনি। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এক্সারসাইজটা। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্ত। সো দ্যাটস অল ফর টুডে।